গুড মর্নিং। আজ আমি একটু অন্যরকম ভিডিও বানালাম। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে আমি আমার গোপু সোনাদের কাছে চলে এসেছি। গোপু সোনাদের আমি ঘুম থেকে তুলে দিলাম। তারপরে তাদের মুখ চোখ ধুয়ে দিয়েছি। মুখ চোখ ধুয়ে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। আপনারা ভাবছেন আমি আমার গোপু সোনাদের কেন চান করিয়ে দিচ্ছি না? করাবো, একটু বাদেই করাবো। আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা। যখন আমি জগন্নাথ দেবদের স্নান করাবো তখন আমি আমার গোপু সোনাদেরও স্নান করিয়ে দেবো। এখন আমি গোপু সোনাদের একটু জল আর ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি। আমি এই টাইপের ভিডিও ফার্স্ট টাইম করছি, তাই আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা আপনাদের নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। আমি ওখানে গোপু সোনাদের ব্রেকফাস্ট দিয়ে রান্নাঘরে চলে এসেছি পায়েস বানানোর জন্য। প্রথমে কড়াইতে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরে কাজু কিশমিশটা একটু ভেজে নিচ্ছি। এরপরে আমি এক মুঠো গোবিন্দভোগ চাল কড়াইতে দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু জগন্নাথ দেবের স্নানযাত্রা, তাই ভাবলাম একটু যদি নিজের হাতে পায়েস রান্না করে ভগবানকে নিবেদন করতে পারি তাহলে একটু আমার ভালো লাগবে। আসলে আমি সারা সপ্তাহ ভীষণ বিজি থাকি, একটুও টাইম পাই না। তাই আজকে যেহেতু একটু টাইম পেলাম, তাই ভাবলাম যদি একটু নিজের হাতে জগন্নাথ দেবকে পায়েস রান্না করে দিতে পারি তাহলে আমার মনটা ভালো হয়ে যাবে। তাই চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে তো আমার একটা ছোট ছেলে আছে, সে ভীষণ দুষ্টু, সারাক্ষণ দুষ্টুমি করে চলছে। তাকে আমি সামলাতে সামলাতেই নাজেহাল হয়ে যাচ্ছি। এদিকে হাঁড়িতে দুধ ফুটছে। আমি না পায়েস যখন বানাই সব সময় দুধের ভাগটা বেশি রাখি। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি আর এক মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি। এর ফলে কি হয় জানেন তো, পায়েসটা পুরো ক্ষীরের মতো খেতে লাগে। আপনারা আমাকে প্লিজ কমেন্ট সেকশানে জানাবেন আপনারা কিভাবে পায়েস বানান। এইখানে হাঁড়িতে দুধটা ফুটে এসেছিল, দুধের থিকনেসটা যেই চলে এসেছে আমি চিনি দিয়ে দিয়েছি। দেখুন এখানেও আমার ছেলে চলে এসেছে। পায়েস বানানোর সময় এটা সেটা, মা আমি করব, মা এটা করব, সেটা করব। ওদিকে পায়েস হচ্ছে, আমি চলে এসেছি জগন্নাথ দেবদের চান করাতে। জগন্নাথ দেবের চান হয়ে গেলেই আমি আমার গোপু সোনাদের চান করিয়ে দেবো। এই দেখুন আমার গোপু সোনাদের আমি চান করাচ্ছি। আমার ছেলেও ঠিক হাজির হয়ে গেছে। সে এসে বলছে, মা আমি গোপাল দাদাদের চান করাবো। ও আসলে ছোটোবেলা থেকেই জানে গোপাল তার দাদা হয়, ভাবে যেন সে তার নিজেরই দাদা। সব সময় বলে, মা গোপাল দাদাকে আমি এটা করিয়ে দেবো, গোপাল দাদাকে আমি ড্রেস পরিয়ে দেবো। দেখুন আমি আবার রান্নাঘরে চলে এসেছি। আমার পায়েসটা একদম রেডি হয়ে গেছে। এবার ঠাকুরের বাটিতে আমি সার্ভ করে দেব। এখানে বসে পড়েছি আমি ফল কাটতে, আর ওদিকে আমার হাজব্যান্ড বসে পড়েছে আলু কাটতে। ও আজকে দই আলু বানাবে। তারপরে আমি পুজো করতে বসে পড়লাম। আমার ছেলেও পুজো করতে বসে পড়েছে। আজকে আমার দিদির মেয়ে এসেছে আমার বাড়িতে। ও আসলে প্রায় আমার বাড়িতে আসে, আর যেই শুনেছে আজকে আমি পুজো করব, সে তো সকাল থেকেই রেডি একদম চলে এসেছে আমার সঙ্গে পুজো করবে বলে। আমার ছেলে হাত বাড়াচ্ছে ঠাকুরকে ফুল দেবে বলে। তখন থেকেই সে করেই যাচ্ছে। আমি যখন প্রদীপ দিচ্ছি আমার ছেলে তার নিজের মতো করে মন্ত্র বলে যাচ্ছে। সে তার মনে যা আসছে তাই মন্ত্র বলছে। শুনেছেন? হ্যাঁ, ও তার মতো করেই মন্ত্র বলছে। আবার নিজের হাতে ঘন্টা বাজাচ্ছে দেখুন। এরপরে আমি যখন পঞ্চপ্রদীপ দিচ্ছি ও আবার বলছে, মা আমায় দাও, আমি কি ওর হাতে দিতে পারি? ওর গায়ে যদি পড়ে যায় তাহলে তো ওরই ব্যথা লাগবে। তাই তখন বললাম, তোরা দুজন আমার হাতে ছুঁয়ে রাখ, দে হাত ঘোরা। হ্যাঁ, আমি যখন ওদের মাথায় পঞ্চপ্রদীপ দিচ্ছি, ও দেখুন কি করছে, ও পঞ্চপ্রদীপের শিখা তার দিদির মাথায় দিয়ে দিচ্ছে। সব সময় দিদির সঙ্গে দিদি দিদি, সারা দিন দিদি দিদি। এরপরে আবার রান্নাঘরে চলে এসেছি।
আজকে একটু ভেবেছি পোলাও করব। নিরামিষ তো, তাও ভেবেছি পোলাও করব। এই পোলাও রেসিপিটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওই দই আলু রেসিপিটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিওটি আজ আর বাড়াবো না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, আর বেশি বেশি করে কমেন্ট করুন। বেশি ভিডিওটা যদি বড় করি আপনারাও বোর ফিল করবেন আর দেখতেও ইচ্ছে করবে না, তাই না? তাহলে আজ এই পর্যন্ত থাক। নমস্কার।